আপনি যতটা চিন্তা করেন আপনি তার থেকে অনেক বেশি যোগ্য। আপনাকে কেবলমাত্র সেটা চিন্তা করার সাহস করতে হবে। জ্ঞান অর্থের থেকে মূল্যবান, কারণ অর্থকে আপনার রক্ষা করতে হবে আর জ্ঞান আপনাকে রক্ষা করবে। অর্থ একটি মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন করতে পারে, কিন্তু একটি মানুষের অকাত পরিবর্তন করতে পারে না। যদি আপনি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে প্রতিদিন আপনার মধ্যেকার দুর্বলতাগুলোকে দূর করার চেষ্টা করুন। নিজেকে উন্নত করতে এত বেশি সময় লাগিয়ে দিন যে আপনার কাছে অন্য কারো সমালোচনা করার যেন সময় না থাকে। অভিজ্ঞতাই হলো আপনার সব থেকে বড় শিক্ষক, তাই যতক্ষণ আপনি বেঁচে থাকবেন আপনি শিখতে থাকুন। যে মানুষ নিজের জন্য নিয়ম তৈরি করবে না, তাকে অন্যের তৈরি করা নিয়মে চলতে হবে। আমি অনেক গর্ববোধ করি এটা নিয়ে যে আমি সেই দেশে জন্মগ্রহণ করেছি যে দেশ সারা পৃথিবীকে মানবতার শিক্ষা দিয়েছে। এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো নিজের মধ্যে নিজেকে খুঁজে বার করা। আপনি সেটা পাবেন না যা আপনি চান, বরং আপনি সেটাই পাবেন যেটা পাওয়ার আপনি যোগ্য। আর এটাই হলো এই প্রকৃতির নিয়ম। তাই নিজেকে যোগ্য তৈরি করুন। প্রয়োজনের অতিরিক্ত বিশ্রাম এবং যোগ্যতার বেশি ভালোবাসা একটি মানুষকে পঙ্গু করে দিতে পারে। যদি পরিশ্রমটা আপনার অভ্যাস হয়ে যায়, তাহলে সফলতা আপনার কাছে সহজ হয়ে যাবে। আপনার রহস্যটা কখনোই কাউকে বলবেন না, কারণ এই একটি অভ্যাস আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনার লক্ষ্যটা কেবলমাত্র স্বপ্ন হয়েই থেকে যাবে যদি আপনি আপনার বিছানাকে অতিরিক্ত ভালোবাসেন। এই পৃথিবীর মানুষ যখন আপনাকে পাগল বলা শুরু করবে, তখন আপনি বুঝে নেবেন যে আপনি সঠিক রাস্তায় চলছেন। একটি সময় কেবলমাত্র একটি কাজ করুন, আর ওই কাজটি করার সময় আপনার সম্পূর্ণ জীবন লাগিয়ে দিন, আর বাকি কিছু আপনি ভুলে যান। সফলতার রাস্তার চলার সময় হাত ধরার মানুষ খুবই কম পাবেন, কিন্তু পা ধরে নিচে নামানোর মানুষ অনেক বেশি পাবেন। এই পৃথিবীটা আপনার উপদেশের কারণে পরিবর্তন হবে না, বরং এই পৃথিবীটা আপনার উদাহরণের কারণেই পরিবর্তন হবে। যে পরিশ্রম দেখে আজ আপনি পালিয়ে যাচ্ছেন, সেই পরিশ্রমটাই কিছুদিন পরে আপনাকে সফলতা এনে দিবে। তাই পরিশ্রম করতে কখনোই ভয় পাবেন না। যে যাই কিছু বলুক না কেন, আপনি নিজেকে শান্ত রাখুন, কারণ রোদ যত বেশি হোক না কেন সেটা কখনোই সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারবে না। সুনাম তৈরি করতে হলে এমন সুনাম তৈরি করুন যে যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলে, তাহলে সামনের মানুষটা সেটা বিশ্বাস করবে না। একবার হেরে যাবার ভয়ে পুনরায় চেষ্টা করতে কখনোই ভয় পাবেন না, কারণ এবার শুরুটা শূন্য থেকে নয়, বরং আপনার অভিজ্ঞতা থেকে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো একটি কাজ করা হবে না, ততক্ষণ পর্যন্ত সেই কাজটাকে কঠিন মনে হবে। কেবল ব্যস্ত হওয়াটাই যথেষ্ট নয়, কারণ ব্যস্ত তো একটি পিঁপড়েও থাকে। প্রশ্নটা হলো যে আপনি কোন কাজে ব্যস্ত আছেন।